হ্যালো, দিল্লি থেকে হাসিনা স্পিকিং বলতেছি। কে বলছেন? আমি দিল্লির রানী বলতেছি, নিশিপল্লির রানী। হ্যালো হ্যালো। তোমার পিছনে লাঠি যাচ্ছে, ওই যে মোদির লাঠি, আর আমাদের পেছনে সিদ্ধ ডিম। বুঝছো? শাস্তি কিন্তু একই, ঠিক আছে? যাক, জেলের শাস্তি না পাও, বিছানার শাস্তি কিন্তু ঠিকই পাচ্ছ। এবার না মানে এ বাবা বাবা বাবা, কি 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 বলো এগুলা? হ্যাঁ, কি বলো এগুলা? এই আনিসুল, আনিসুল, বেশি কথা বলিও না। বেশি কথা বলিও না। ক্ষমতায় কিন্তু যাওয়ার পর তোমাকে জেল থেকে বের করবো না, এই বলে দিলাম। আরে আওয়ামী লীগ কোনোদিনও ক্ষমতায় আসবে না, বুঝলি রে হাসিনা? তুই যতই পক পক করিস না কেন, বাংলাদেশে এসে তুই আর গদি নিতে পারবি না, আর কেউ গদি নিতে পারবেও না, ঠিক আছে? দল নাম চেঞ্জ করে তারপর ক্ষমতায় আসতে হবে। এখন নিজের লোকই আর আমাদের পক্ষে কথা বলে না, তাহলে আমরা ক্ষমতা পাবো কেমনে? হ্যাঁ, নিজের লোকগুলাই তো এখন বিপক্ষ হয়ে গেছে। এখন তোমাদের সাথে লড়বো নাকি জনগণের সাথে লড়বো? কোনটা? হ্যালো। তুমি ওই দিক পুটকি মারা দিয়ে থাকো, তোমাকে দেখার সময় আছে আমাদের? নিজের জীবন ধরে পারি না, ধোকা দিয়ে এখন নিজে আছো সুখে, আর আমাদেরকে রাখছো দুঃখে। এখন আমরা খাচ্ছি ডিম, তুমি খাচ্ছ পিছনে একটা করে বিম। আমি যে মুদির বিম খাচ্ছি তোমরা কেমনে জানলা? হ্যাঁ, এটা তো গোপন ছিল। এই গোপন তথ্য কেমনে প্রকাশ হইল রে বাবা? রাতের আধারে এরকম করতাম, এটাও প্রকাশ হয়ে গেল। আহারে কপাল। মোদি যে টিল্লা টিল্লা যে যাউরা যাউরা, ওরে বাবা রে বাবা, এই ছাগলের ঘরের মধ্যে গেলে তোমাকে কি আস্ত রাখবে? তার উপর আবার তোমাদের লাভ স্টোরির কথা পুরো বিশ্ব জানে। এক ঘরে থাকলে একটু তো ভুলভাল হবেই। নিজেকে বাঁচার জন্য এখন সামন পিছন দুইটাই দিতে হয় মানুষকে। কিছু করার নাই, কিছু করার নাই। এখন নিজেকে বাঁচাইতে গেলে এতটুকু করতেই হবে। আমিও মজা নেই, তাকেও মজা দেই। ও হো 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 হো। দেওয়াইয়া বংশের ছাওয়া পোয়া হইলে যা হয়, আগে থেকেই দেওয়াইয়া বংশের ছাওয়া পোয়া ছিলেন। আগেও পিয়নকে দিতেন। আপনার আপনার এই সামন পিছন বোঝেন নাই? এখন আবার ভালোবাসার মানুষকে দিতে দোষ কোথায়? দেন ভালো করে। তুমি কি বুঝবা? হ্যাঁ, তুমি কি বুঝবা? আমার জীবন কিভাবে যে আমি নিজে বাংলাদেশ থেকে এসেছি সেটা আমি নিজেও জানি না। আমার মাথা সব ঘুরাই গিয়েছিল। কেমনে কেমনে জানি হেলিকপ্টারে দিল্লিতে এসে পৌঁছালাম। আপনি ভালো করেই জানতেন উল্টাপাল্টা কিছু হইলে আমি হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাব, বুঝছেন? আর ফাঁসিয়ে গেছেন কাদেরকে জানেন? যারা আপনার পা চাটতো, মানে আর কি আমরা আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে গেলেন। তো কি হয়েছে? এখন কি বলতে চাও? ফোন কেন করছো? আমার সাথে কেন কথা বলতেছো? আমাকে যদি তোমাদের এতই অপছন্দ, আমাদের বিপক্ষে তোমরা যদি কথাই বলো, ফোন করার দরকার কি? চুপচাপ থাকো না। আরে চুপচাপ থাকতে পারি নাকি? হ্যাঁ, আমাদেরকে ফাঁসাই দিয়ে নিজে গিয়ে বেডের মধ্যে সুখ নিচ্ছেন, আর আমরা আছি এখানে অসুখে, আর আপনি আছেন সুখে। তো ফোন দেব না? শুনবো না আপনার খবর? কি বাচ্চা কাচ্চা নিছেন নাকি? এ আল্লাহ, সর্বনাশ! এ খবরও পেয়ে গেছে। আরে বাচ্চা কাচ্চা হয় নাই, তবে বাচ্চা কাচ্চা হবে আর কি। হ্যাঁ, প্ল্যানে আছি। এগুলা খবর কোথা থেকে যে তোমরা পাও না? সব টাটকা খবর, সব একদম রিয়েল খবর। যে মানুষ ক্ষমতার জন্য লাখো মানুষের প্রাণ নিতে পারে, সে মানুষ নিজেকে বাঁচার জন্য দুই চারটা বাচ্চাও ফুরাইতে পারে, সেটা আমরা ভালো করেই জানি। তাই তো একটু গেস করলাম যে বাচ্চা কাচ্চা নিছেন নাকি। বাচ্চা কাচ্চা না নিলে মোদি ডিভোর্স দেবে, এই জন্য বাচ্চা কাচ্চা নিতে হবে। হ্যাঁ, নিব তো। পরের মাসে হয়তো চেক আপ করতে যাইতে হবে। যাই হোক, এইসব কথা বাদ দেই। আর ভালো থাইকো আনিসুল। ফোনটা রেখে দেব, তোমার আঙ্কেল আসছে বাসাতে। আরে হাসু আপা ওরফে হিন্দু ধর্মের লোক, তুমি তো হিন্দুও হইছ তলে তলে, সেটাও প্রকাশ হয়েছে মিডিয়াতে। আর আঙ্কেল না, আঙ্কেল না, বলেন যে আপনার দুলাভাই আসছে, দুলাভাই, দুলাভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, তোমার দুলাভাই আসছে ক্লান্ত শরীর নিয়ে। তাকে নাস্তা দিতে হবে, তারপর দুপুরে আবার ঘুমাবে। দেখি ঘুমানোর সময় একটু ট্রাই করব, ওই যেটা বললা একটু আগে আর কি। রাখলাম রাখলাম। আহারে কত সুখ রে, আহারে কত সুখ। উফ, সেই সেই সরা সরা। ঠিক আছে, সুখ গ্রহণ করো, সমস্যা নাই। যখন মোদি ক্ষমতা হারাবে না, ওই পিছন অন্য কাউকে দিয়ে আবার জীবন বাঁচাতে হবে। গুড বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।